কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান আহলে বাইতের জীবন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমাদের আজকের বিষয় হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবার আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা, আসুন আমরাও পাঠ করে নিই এবং এই মন মানসিকতা তৈরি করে নিই যেন আমরা প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা বেশি পরিমাণ আমার নবীর পর দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আসুন আমরাও পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁধ মোবারকে আরোহণকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজার টুকরা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি, সুলতানে কারবালা, সৈয়দুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপাদমস্তক কারামতে ভরপুর ছিল। এমনকি তাঁর শুভ জন্মগ্রহণও কারামতে ভরপুর ছিল। হযরত সৈয়দ আরিফ বিল্লাহ নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই শাওয়াহিদুন নবুয়াত কিতাবে বলেছেন, যখন হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5ই শাবানুল মুআজ্জম 4th হিজরি রোজ মঙ্গলবার মদিনায়ে মনোয়ারাতে জন্মগ্রহণ করেন। বর্ণিত আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস পর্যন্ত তাঁর মায়ের গর্ভে ছিলেন। হযরত সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত গর্ভের 6 মাসের কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর জীবিত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় না। ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম আস-সাওয়াব। ভাইয়েরা, যার জন্ম হয়েছে এটা কারামতপূর্ণ। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাআলা আলাই আরও বলেন যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান এমন ছিল যে যখন তিনি অন্ধকারে কোথাও যেতেন তখন তার পবিত্র ললাট ও উভয় পবিত্র গণ্ডদেশ থেকে নূরের ঝলক বের হতো, যার ফলে তার চতুর্দিকে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেখুন কেমন কারামতপূর্ণ জন্ম এবং কেমন কারামত প্রকাশ পাচ্ছে যে অন্ধকারে যখন চলতেন তখন ললাট মোবারক দিয়ে গণ্ডদেশ দিয়ে এমন আলো ছড়িয়ে পড়তো, অন্ধকার দূরীভূত হয়ে যেত। এজন্য তো আলা হযরত আজিমুল বরকত পরওয়ানে শামে রিসালাত মাহশা ইমাম মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই সুন্দর বলেছেন যে তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। প্রিয় স্নেহ ভাইয়েরা, হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমরা জানি, যার সম্পর্কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে রায়হানাতুর রসুল বলেছেন, যে নবীর বাগানের ফুল বলে প্রিয় নবী আখ্যায়িত করেছেন। এবং হাসান এবং হুসাইন এই নাম দুটি পৃথিবীর কোনো ব্যক্তির নাম, এটা জান্নাতবাসীর নাম ছিল। একদা সাইয়েদনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনোয়ারা থেকে তিনি মক্কা মুকাররমা দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত সাইয়েদনা ইবনে মুতি রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। ইবনে মুতি তাকে আরজ করলেন যে হুজুর, আমার
কূপটার পানি একেবারে কমে গিয়েছে, দয়া করে আমার কূপের পানি বৃদ্ধির জন্য একটু দোয়া করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটার পানি নিয়ে আসার জন্য বললেন। যখন পাত্রে করে পানি নিয়ে আসা হলো তখন তিনি মুখ লাগিয়ে তাতে কিছু পানি পান করলেন এবং কুলি করলেন এবং পাত্রের অবশিষ্ট পানি কূপের মধ্যে রেখে দিলেন। তখন কূপের পানি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেল এবং আগের চেয়েও সুমিষ্ট ও সুস্বাদু হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন কারামত, যে কূপের পানি মিষ্টি ছিল না, কম ছিল, এটা সুমিষ্ট হয়ে গিয়েছে এবং নিচে ছিল এবং পানি বৃদ্ধি পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ই মুহররমুল হারাম শুক্রবার 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালা প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফেলার তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খননকৃত খন্দকে প্রজ্বলিত আগুনের দিকে ইঙ্গিত করে মালেক বিন উরওয়া নামক এক বেয়াদব ইয়াজিদি বেপরোয়াভাবে বকাবকি করতে লাগলো। হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তুমি জাহান্নামের আগুনের পূর্বে এখানেই আগুন জ্বালিয়ে দিয়েছ। তার কথার জবাবে হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ পাকের দুশমন, তুই মিথ্যুক। তোর কি ধারণা যে আল্লাহর পনা আমি জাহান্নামে যাব? ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলার একজন নিবেদিত প্রাণ যুবক হযরত সাইয়েদনা মুসলিম বিন আউসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে নরাদম ইয়াজিদির মুখে তীর নিক্ষেপের জন্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনুমতি প্রার্থনা করলেন। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর নিক্ষেপের অনুমতি না দিয়ে বললেন, আমি আমাদের পক্ষ থেকে লড়াইয়ের সূচনা করতে চাই না। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন এবং হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে কাহ্হার, তুমি এই পাপিষ্ঠকে পরকালে দুচকের আগুনের শাস্তি দেওয়ার পূর্বে ইহকালে তাকে আগুনের শাস্তি প্রদান করো। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সে নরাদমের গোড়ার পা মাটির একটি গর্তে পতিত হয় আর গোড়াটি প্রচণ্ড বেগে ধাক্কা খায়। ফলে সে নরাদম বেয়াদব গোড়ার পিঠ থেকে পড়ে যায় এবং দরাশায়ী হলো তার পা দুটি গোড়ার রেকাবের সাথে আটকে গেল। ঘোড়া তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সেই খন্দকের লেলিহান আগুনে নিক্ষেপ করল আর সে নরপিশাচ আগুনে জলে পুড়ে ছাই হয়ে গেল। তার এই করুণ পরিণতি দেখে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় শুকর আদায় করলেন এবং আল্লাহ পাকের প্রশংসা করে বললেন যে, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমার চোখের সামনে রসুল পরিবারের একজন দুশমনকে শাস্তি দিয়েছ। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পবিত্র, তার আহলে বাইত কেমন পবিত্র ছিল, যখনই দোয়া করলেন আল্লাহ ওই সময় সাথে সাথে কবুল করলেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, রসুল পরিবারের সদস্যদের সাথে বেপরোয়া বেয়াদবিপূর্ণ আচরণের করুণ ও মর্মান্তিক পরিণতি তৎক্ষণাৎ দেখার পরও বেয়াদব ইয়াজিদ বাহিনী তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ না করে বারবার এটাকে নিছক একটি ঘটনা বলে উড়িয়ে দিতে থাকে। এক বেয়াদব ইয়াজিদি বলল যে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের সাথে আপনার কি সম্পর্ক? এটা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুবই কষ্ট পেলেন। তাই তিনি ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে জব্বার, তুমি এই বেয়াদবকেও শাস্তি দাও। সাথে সাথে তার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর আযাবের প্রচণ্ড আঘাতে সে হতবাগা ধরাশায়ী হলো। হঠাৎ তার প্রাকৃতিক হাজতের প্রয়োজন দেখা দেয়। তখন সে সামলাতে না পেরে তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে একদিকে দৌড়ে গিয়ে উলঙ্গ হয়ে বসে পড়ল। হঠাৎ একটি কালো বিচ্ছু তাকে দংশন করল। বিচ্ছুর বিষাক্ত ছোবলে সে ময়লাযুক্ত অবস্থায় ছটফট করতে লাগল। অতঃপর তার বাহিনীর সামনে করুণভাবে লাঞ্ছিত হয়ে সে বেয়াদব প্রাণ হারালো। তারা এবারও এই ঘটনাকে নিছক একটি
দুর্ঘটনা বলে উড়িয়ে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে পাক কেমন, আর আওলাদ রসুলের সাথে এরকম কটূক্তি করার দ্বারা আল্লাহ পাক তাদেরকে পরকালে শাস্তি দেওয়ার পূর্বে দুনিয়ার শাস্তি দিয়ে তাকে লাঞ্ছিত করেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর, সেই 61 হিজরি 10ই মুহররম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর তাঁর শির মুবারক থেকে অসংখ্য কারামাত প্রকাশ হয়েছিল। আহলে বাইতের কাফেলার সদস্যরা 11ই মুহররমুল হারাম কুফায় পৌঁছেছিলেন। এর আগেই শুহাদায়ে কারবালার মস্তকগুলা সেখানে পৌঁছানো হয়েছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যুগের কলঙ্ক নরপিশাচ ইয়াজিদি খাওলি বিন ইয়াজিদের কাছে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক নিয়ে সে হতভাগা রাতের বেলায় কুফায় পৌঁছেছিল, কিন্তু রাজপ্রাসাদের দরজা বন্ধ থাকায় সে মস্তক মুবারক নিয়ে তার বাড়িতে চলে এলো। সে হতভাগা নুরানি মস্তককে বেয়াদবির সাথে মাটিতে রেখে একটি বড় পাত্র দ্বারা ঢেকে রাখলো এবং তার স্ত্রী নাওয়ারকে গিয়ে বলল, আমি তোমার জন্য আজীবনের ধন দৌলত নিয়ে এসেছি, তুমি গিয়ে দেখো হুসাইন বিন আলীর মস্তক তোমার ঘরে পড়ে আছে। মাশাআল্লাহ। তুমি গিয়ে দেখো। সে ক্ষুব্ধ হয়ে বলল, হে পাপিষ্ট, তোমার উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হোক, তুমি চিরতরে ধ্বংস হয়ে যাও। মানুষেরা তো স্বর্ণ রূপা মণিমাণিক্য নিয়ে আসে, আর তুমি আমার জন্য নূর নবীর দহিত্রের পবিত্র মস্তক মুবারক নিয়ে এসেছ। দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হও, আল্লাহ পাকের শপথ, আমি আর কখনো তোমার সাথে থাকব না। এই বলে নাওয়ার তার শয্যা থেকে উঠে দাঁড়ালো এবং যেখানেই সেই নুরানি মস্তক মুবারক রাখা হয়েছিল সেখানে গিয়ে বসলো। নাওয়ারের বর্ণনা যে আল্লাহ পাকের শপথ, আমি দেখতে পেলাম আসমান থেকে সে বর্তন পর্যন্ত যেই থালি রাখা হয়েছে ওই থালি পর্যন্ত একটি নূরের স্তম্ভ ঝলমল করছিল এবং সে বর্তনের চারিদিকে, অর্থাৎ সেই থালির চারিদিকে সাদা সাদা পাখি উঠছিল। যখন সকাল হলো, খাওলি বিন ইয়াজিদ সে নুরানি মস্তক ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। হতবাগা খাওলি বিন ইয়াজিদ দুনিয়ার লোভ লালসায় মোহিত হয়ে মজলুমে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। কিন্তু বেশি দিন অতিবাহিত হয়নি, সেই নরাদমকে অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছিল। তার নির্মম পরিণতির কথা শুনলে গা শিউরে ওঠে, অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কয়েক বছর পর মুখতার সাকফি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যে অভিযান পরিচালনা করে তার বর্ণনা দিয়ে সদরুল আফাজিল আল্লামা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, মুখতার আদেশ দিল যে কারবালাতে যারা ইয়াজিদের সেনাপতি আমর বিন সাদ এর বাহিনীতে ছিল তাদেরকে যেখানেই পাওয়া যায় সেখানেই হত্যা করো। মুখতারের এই আদেশ শুনে কুফার সাদ বাহিনীর বর্বর অত্যাচারী সৈন্যরা বসরার দিকে পালাতে শুরু করলো, আর মুখতারের সৈন্য তাদেরকে পিছু নিল এবং যেখানেই পেল তাদেরকে সেখানেই হত্যা করলো। তাদের মৃতদেহগুলো আগুনে পুড়ে ফেলা হলো, তাদের ঘর বাড়ি লুণ্ঠন করা হলো। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করেছিল সেই নরাদম মুখতার বাহিনীর হাতে ধরা পড়ল। তাকে গ্রেফতার করে মুখতারের কাছে যখন আনা হলো, মুখতারের নির্দেশে তার হাত পা কেটে ফেলা হলো এবং তাকে শুলে চড়ানো হলো। আর এভাবেই সেই পাপিষ্টকে জাহান্নামের শাস্তির পূর্বে দুনিয়ার শাস্তি থেকে তাকে এভাবেই নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় স্নেহ ভাইয়েরা, সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইয়াজিদিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে যখন কুফার অলিতে গলিতে যখন ঘুরে ঘুরে যখন আনন্দ করছিল, তখন আমি আমার ঘরের বালাখানাতে ছিলাম। যখন মস্তক মুবারক আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি শুনতে পেয়েছিলাম মস্তক মুবারক সূরা আল কাহাফের 9 নং আয়াতটি তেলাওয়াত করছেন। আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। অপর এক বুজুর্গ বর্ণনা করেন, যখন ইয়েজিদিরা মস্তক মুবারক বর্ষা থেকে নামিয়ে অগ্রভাগে ইবনে জিয়াদের শাহী মহলের ঢুকল,
তখন তার পবিত্র উষ্টদয় নড়তে দেখা গেল এবং তার পবিত্র জবান মোবারক দ্বারা সূরা ইব্রাহিমের 42 নং আয়াতটি তেলাওয়াত করতে শোনা গেল। কারণ ইমান থেকে অনুবাদ, আর নিশ্চয় আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের শপথ, আমি সচক্ষে দেখেছি যখন লুকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক যখন বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে যখন নিয়ে যাচ্ছিল, তখন আমি দামেশকে ছিলাম। শির মোবারকের সামনে এক ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করছিল। যখন এই সূরা কাহাফের 15 নং পারার 9 নং আয়াতে পৌঁছল, যখন পাঠ করছিল, অর্থাৎ পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। তখন আল্লাহ পাক সেই মস্তক মোবারকে কথা বলার শক্তি প্রদান করলেন। মস্তক মোবারক বলতে লাগলো, আজাবু মিন আসহাবিল কাহফি কাতলি ওয়া হামলি, অর্থাৎ আসহাবে কাহফের হত্যার ঘটনার চেয়েও আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা আরও অধিক বিস্ময়কর। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ তো এমনি এন্তেকালের পর কথাই বলে না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দেহে থেকে বিচ্ছিন্ন করার পর যখন বর্ষার যখন অগ্রভাগে নেওয়া হয়েছিল, ওই মস্তক মুবারক আল্লাহ পাক কথা বলার শক্তি দান করলেন এবং কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আসাদুল্লাহ আফাজিল সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার রচিত সাওয়ানেহে কারবালা গ্রন্থে এই ঘটনা উল্লেখ করে বলেন যে মূল কথা হলো আসহাবে কাহাফদের উপর কাফিররা অত্যাচার করেছিল। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নানাজানের উম্মতরা মেহমান হিসেবে কুফাতে আমন্ত্রণ জানিয়েছিল। অতঃপর তারা বিশ্বাসঘাতকতা করে পানি বন্ধ করে দিয়েছিল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পরিবার পরিজন ওর সঙ্গীদের নৃশংসভাবে শহীদ করে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই নরপিশাচরা স্বয়ং ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেয় আর আহলে বাইতদের বন্দী করে নিয়ে এসেছিল। শির মুবারককে বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে শহরে শহরে পরিভ্রমণ করেছিল। আসহাবে কাহাফরা তো শত শত বছর নিদ্রা মগ্ন থাকার পর কথা বলেছিল। আর এটা অবশ্যই আশ্চর্যজনক যে কিন্তু শির মুবারক দেহ মুবারক থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কথা বলা আরও অধিক বিস্ময়কর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী ইরশাদ করেছেন, আল হাসান ওয়াল হুসান সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান এবং হুসাইনকে মোহাব্বত করবে তারা আমি নবীকে মোহাব্বত করলো, আর যারা এই দুজনের পক্ষে যখন যারা বিরুদ্ধে যখন তারা বিদ্বেষ পোষণ করবে তারা আমি নবীরকে বিদ্বেষ পোষণ করলো, তারা আমি নবীর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছে। দেখুন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মোহাব্বত করার নামই হচ্ছে নবীকে মোহাব্বত করা, আর এদের প্রতি বিদ্বেষ পোষণ করা মানে হচ্ছে নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা। মাআদাল্লাহ, আল্লাহর পান, আল্লাহ আমাকে হেফাজত করো। প্রিয় ইসলামী মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত কেমন ছিল, যে মস্তক মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আল্লাহ পাক কোরআন পাকের তিলাওয়াত করে যাচ্ছিলেন। শুধু তাই নয়, হযরত সাইয়েদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেন যে যখন কুলাঙ্গার ইয়াজিদের নরপিশাচ সৈন্যরা যখন কারবালা শহীদদের মস্তক মুবারক সমূহ নিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে তারা একটি স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিল, আর বিশ্রাম নিয়ে তারা খেজুরের শরবত, অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে তারা মদ পান করছিল। ওই মুহূর্তে একটি লোহার কলম আবির্ভূত হলো এবং সেটা রক্ত দিয়ে একটা ছন্দ খুব সুন্দরভাবে লিখেছে, আতার জু উম্মাতু কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীরা কি কখনো এই আশা পোষণ করতে পারে যে কিয়ামতের দিন তার নানাজান তাদের পক্ষে সুপারিশ করবে? অপর বর্ণনায় রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের 300 বছর পূর্বে এই ছন্দটি একটি পাথরে লিখিত পাওয়া গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন এই ঘটনাটা যে ঘটবে সেটা 300 বছর পূর্বেই এই ছন্দটি লেখা হয়েছিল। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা এভাবে নির্মম যারা শাহাদাত বরণ
করিয়েছিল তারা কি প্রিয় নবী কোনো সুপারিশ লাভ করতে পারবে? কখনোই নয়। কারণ অপরাধী তারা সবসময় অপরাধ, তারা অবশ্যই এই শাস্তি ভোগ করবে এবং তারা দুনিয়া এবং আখিরাতেও তারা লাঞ্ছিত। ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের এবং তাদের তাবুগুলো লুণ্ঠন করে যে দিরহাম দিনার লাভ করেছিল এবং পাদ্রী থেকে যে আশ্বাস নিয়েছিল তা নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করার জন্য যখন থলের মুখ খুলল তখন দেখতে পেল সব দিরহাম দিনার কঙ্করে পরিণত হয়ে গিয়েছিল এবং তার এক প্রান্তে সূরা ইব্রাহিমের 13তম পারার 42 নং আয়াত এবং অপর প্রান্তে 19তম পারার সূরা আশ-শুরার 227 নং আয়াত লেখা ছিল। কানজুল ঈমান থেকে অনুবাদ। এখন জালিমগণ জানতে চায় যে কোন পার্শ্বের উপর তারা পলট খাবে। প্রিয় স্নেহী ভাইয়েরা, এটা কুদরতিভাবে একটি বাস্তব শিক্ষণীয় বিষয় ছিল। হে হতভাগারা, তোমরা এই ক্ষণস্থায়ী জগতের লোভ লালসায় মত্ত হয়ে দিন ধর্ম থেকে বিমুখ হয়ে পড়েছিলে এবং রসুলের পরিবার পরিজনের উপর নির্যাতন চালিয়েছিলে। তোমরা স্মরণ রাখো, ধর্ম হতে তোমরা একেবারে বেপরোয়া হয়ে উঠেছিলে এবং এই যে নশ্বর ও ক্ষণস্থায়ী দুনিয়ার লোভ লালসায় মোহিত হয়ে তোমরা ইতিহাসের এক নিষ্ঠুর বর্বরতম হত্যাকাণ্ড ঘটিয়েছিলে। দুনিয়া ও তোমাদের হস্তগত হবে না এবং দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বনাশ হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী। মুসলমানরা যখন এই দিন ধর্মের পরিবর্তে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল তখনই তারা এই বেওয়াফা দুনিয়া থেকে হাত দিয়ে বসেছিল। আর যারা এই দুনিয়াকে আস্থা করে নিক্ষেপ করেছিল কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী এরপর যখন অটল ছিল, দিন ও ঈমান থেকে বিমুখ হয়ে পড়েনি, বরং নিজেদের চরিত্র আমল দ্বারা সর্বদাই এটাই প্রমাণ করে গিয়েছিল যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতের উপর তারা অটল ছিল। সেজন্যই তারা স্মরণীয় এবং বরণীয়। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মস্তক মুবারক মদিনা মনোয়ারাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং মদিনা মনোয়ারাতে কাফন দিয়ে জান্নাতুল বকিতে এবং হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমাধির পাশেই সেই নুরানি মস্তককে দাফন করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে বন্দিরা 40 দিন পর কারবালার প্রান্তরে এসে সেই মস্তক মুবারক দেহ মুবারক সহ কারবালাতে সেখানে দাফন করা হয়। প্রিয় স্নেহী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা আব্দুল ফাত্তাহ বিন আবু বকর বিন আহমদ শাফেয়ী খালুতি রাহমাতুল্লাহ তাআলা আলাই তার রচিত নুরুল আইন রিসালাতে বর্ণনা করেন শেখুল ইসলাম শামসুদ্দিন লাক্কানি রাহমাতুল্লাহ তাআলা আলাই, যিনি তৎকালীন যুগে মালিকি মাযহাবের শিক্ষাগুরু ছিলেন, সর্বদা মাসহাদে হুসাইনিতে মস্তক মুবারকের জিয়ারতের জন্য গমন করতেন। তিনি বলতেন যে ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক এখানে অবস্থিত। হযরত সাইয়েদনা শেখ শিহাবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আমি মাসহাদে হুসাইনি জিয়ারত করেছিলাম, কিন্তু আমার সন্দেহ জাগলো সেখানে মস্তক মুবারক আছে কিনা। হঠাৎ আমার চোখে ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম এক নকিবের আকৃতিতে মস্তক মুবারকের কাছ থেকে বের হয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরা মুবারকে গিয়ে উপস্থিত হলেন এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ বিন খালবি ও আব্দুল ওয়াহাব আপনার শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারকের সমাধিতে জিয়ারত করেছেন। তখন প্রিয় নবী ইরশাদ করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুমা ওয়াগফির লাহুমা, হে আল্লাহ, তুমি তাদের উভয়ের জিয়ারত কবুল করো এবং তাদেরকে ক্ষমা করে দাও। হযরত সাইয়েদনা শেখ শিহাবুদ্দিন হানাফি রাহমাতুল্লাহ তাআলা বলেন, সেদিন থেকে আমি নিশ্চিত হয়ে গেলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক মুবারক এখানেই বিদ্যমান আছেন। অতঃপর আমি মৃত্যু পর্যন্ত সেই মস্তক মুবারকের জিয়ারত করা ত্যাগ করিনি। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বড় কারামত। শুধু তাই নয়, হযরত সাইয়েদনা শেখ খলিল আবুল হাসান তামারসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মস্তক মুবারকের জিয়ারতের জন্য যখন মাসহাদে হুসাইন উপস্থিত হতেন তখন তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনা রাসূলিল্লাহ, অর্থাৎ
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাথে সাথে কবর থেকে জবাব আসত, উত্তর আসত, ওয়া আলাইকাস সালামু ইয়া আবুল হাসান, অর্থাৎ হে আবুল হাসান, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। একদিন তিনি সালামের জবাব না পেয়ে খুব অস্থির হয়ে পড়লেন। দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সালাম দিচ্ছেন কবর মুবারক রোজা মুবারকের উপর থেকে, আর সালামের জবাব দিচ্ছেন কবর মুবারক থেকে। একদিন যখন জবাব পান নাই, তখন তিনি অস্থির হয়ে গেলেন এবং জিয়ারত শেষ করে তিনি বাড়িতে চলে গেলেন। পরদিন তিনি পুনরায় আবার আসলেন এবং সালাম জানালেন। কবর থেকে যথারীতি সালামের জবাব শুনতে পেলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে, ইয়া সৈয়দি, গতকাল আপনার সুমধুর জবাব থেকে আমি বঞ্চিত ছিলাম, কারণ কি? তখন হোসেন বললেন যে, হ্যাঁ আবুল হাসান, গতকাল এ সময় আমি আমার নানাজান নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত উপস্থিত হয়েছিলাম এবং তার সাথে আলাপরত ছিলাম, তাই জবাব দিতে পারেনি। শামে কারবালা 247 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন আওলাদে রসুল তো এমন, যখন বর্ষার অগ্রভাগে তখনই কোরআন পাকে তিলাওয়াত করেন, আর যখন রোজা মুবারকে তখন সালামের জবাব দেন, আর যখন নবীর সাক্ষাৎ করেন তখন পুনরায় সেটা আরও সুসংবাদ প্রদান করে থাকেন। আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা সেই মহাব্বত আমাদের অন্তরের মধ্যে দান করুক, আমাদের প্রত্যেকেও তাঁর দিদার দ্বারা ধন্য করুক। পিএস সাহেবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে।